হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি স্পেশাল টাইপ অফ ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একটি টেনিস বলকে 60 মিটার উঁচু থেকে স্থির অবস্থা থেকে সোজা নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। তা দেখে একজন বালক 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল। বালক বলটি ধরতে পারবে কি? মনে করো এই পয়েন্ট থেকে একটি টেনিস বলকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, সোজা নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। তা দেখে একজন বালক সে 6 মিটার/সেকেন্ড বেগে 20 মিটার দূর থেকে দৌড় দিল। এটা দেওয়া থাকবে কতটুকু দূর থেকে সে দৌড় দিছে। 20 মিটার দূর থেকে এত বেগে আমি এটা কারেকশন করে দেই। এত বেগে 20 মিটার দূর হতে 20 মিটার দূর হতে সে দৌড় দিল। তার মানে সে 20 মিটার দূর হতে একজন বালক এখান থেকে সে দৌড় দিছে কত বেগে? 6 মিটার/সেকেন্ড বেগে সে দৌড় দিল। প্রশ্ন হচ্ছে সে বলটি ধরতে পারবে কি? সো আমরা দেখি ঘটনাটা কি ঘটে। প্রথমত আমরা দেখব যে পড়ন্ত বস্তুটি সোজা নিচে থেকে ছাড়া হয়েছে, এই বস্তুটি কত সময় লাগবে নিচে পড়তে। আমাদের এইচ এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা লিখব টেনিস বল পড়তে সময়, যদি t1 সময় প্রয়োজন হয়, আমরা ধরে নেই এটা, তাহলে টেনিস বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি h = ut প্লাস হাফ gt²। যেহেতু আমার আদিবেগ 0, তাহলে হবে 1/2 gt²। দ্যাট ইমপ্লাইজ আমরা এটা লিখতে পারি gt² কিন্তু 1 এর সাথে গুণ আকারে আছে, তার মানে gt²টা উপরে আছে আর 2 আছে নিচে। 2 × h হবে 2h, আর gt² × 1 হবে gt²। তার মানে লিখতে পারি gt² = 2 × h, 2h। তার মানে t ইকুয়াল হবে 2h, এই পাশে আছে, যার জায়গা আমরা তাকে এ পাশে রাখবো। আমরা উপরে লিখবো 2h। জি আছে t² সাথে গুণ আকারে, সে ভাগ হয়ে যাবে, আর স্কোয়ার এ পাশে গেলে হবে স্কোয়ার রুট। তার মানে t ইকুয়াল হচ্ছে √2h/g। এটা হচ্ছে যদি একটা পড়ন্ত বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তার কত সময় লাগবে ভূমিতে পৌঁছাতে। t = √2h/g। এখন আমাদের কি মান দেওয়া আছে? এখানে আমাদের u = 0 দেওয়া ছিল, 0 মিটার/সেকেন্ড, এবং h এর মানটা দেওয়া আছে 60 মিটার। সো আমরা যদি h এর মানটা এখানে ইউজ করি, তাহলে আনসারটা আসবে 120/9.8, 120/9.8। আনসার হবে 3.5 সেকেন্ড। তার মানে টেনিস বলটি ভূমিতে পৌঁছাতে 3.5 সেকেন্ড লাগবে। এখন আমরা দেখব বালকটি এই পয়েন্টে পৌঁছাতে কত সময় লাগবে। সো আমরা ধরি বালকটি বিশ মিটার দূরে পৌঁছাতে টি, এটা আমরা 1 ধরতে পারি, এটা আমরা t1 ধরতে পারি, t1। এটা আমরা t2 ধরতে পারি, t2 সময়
প্রয়োজন হলে যেহেতু সে সমবেগে দৌড়াচ্ছে 6 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে, আমরা ইউজ করব সমবেগ সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ভি টি। দ্যাট ইমপ্লাইজ টি সমান আমরা লিখতে পারি s/v। এস এর মান হচ্ছে 20 মিটার এবং বেগ হচ্ছে 6। দ্যাট ইমপ্লাইজ হবে 20/6 3.33। তার মানে তার সময় লাগবে 3.33 সেকেন্ড। তো আমরা দেখতেই পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি T1 এর মানটা T2 থেকে বড়। 3.5 সেকেন্ড লাগবে এটা পৌঁছাতে, আর সে 3.33 সেকেন্ড সময় লাগবে তার এই পয়েন্টে পৌঁছাতে। তো আমরা বুঝতেই পারতেছি সে বলটা ধরতে পারবে। যেহেতু 3.5 সেকেন্ড লাগবে, অনেক একটু বেশি সময় লাগবে বলটা এই পয়েন্টে পৌঁছাতে, আর তার কিছুক্ষণ আগে বালকটি 3.33 সেকেন্ড সময়ে সেই এই জায়গায় সে পৌঁছে যাবে। সুতরাং আমরা ধরতে পারি যে সে বালকটি বল ধরতে পারবে। সুতরাং আমরা লিখতে পারি বালক বলটি ধরতে পারবে। বালক বলটি ধরতে পারবে। সো আশা করি সবাই এই সুন্দর একটি ম্যাথ খুব ভালোভাবে বুঝতে পেরেছ।